নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত এক ভাড়াটিয়া কিলারকে গ্রেপ্তার করেছে র্যাব 11। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদক। তবে এই গ্রেপ্তারের ঘটনা ঘিরে নতুন করে শোরগোল পড়েছে পুরো এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা নারায়ণগঞ্জ সড়ক সংলগ্ন একটি বাসায় অভিযান পরিচালনা করে একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পাশাপাশি উক্ত বাসায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, 8 রাউন্ড তাজা গুলি, 100 গ্রাম হেরোইন সহ বাসা তল্লাশির পরপর পাশাপাশি আমরা 2টি ওয়াকি টকি, 2টি হ্যান্ড মাইক এবং একটি ইলেকট্রিক শটগান জব্দ করতে সক্ষম হই। গতকাল নারায়ণগঞ্জের ডেমরা রোডের হাজিনগর এলাকা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন রনি ভূঁইয়া নামে এক যুবক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি জেলার বিভিন্ন থানায় ভাড়াটিয়া কিলার হিসেবে কাজ করতেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে 2টি পিস্তল, ওয়াকিটকি, হেরোইন ও 2টি মাইক উদ্ধার করা হয়। তবে এই গ্রেপ্তারির আসল রহস্য উন্মোচন করেছে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের বরুণা গ্রামের এক সালিশের বৈঠকের ঘটনা। সূত্র জানায়, গত 25শে মে ওই গ্রামে একটি সালিশি বৈঠকে বিশৃঙ্খলা সৃষ্টি করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন রনি মিয়া। অভিযোগ রয়েছে, তাকে ভাড়া করে নিয়ে আসেন রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম। আর এই রনি মিয়া রফিকুল ইসলামের ছোট ভাই শফিকের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে, যেখানে রনি মিয়া এজাহারভুক্ত 22 নম্বর আসামি। মামলা নাম্বার 29/5/2026। রূপগঞ্জবাসী মনে করছেন, এই ভাড়াটিয়া কিলার রনি ও তার পৃষ্ঠপোষকরা জেলার প্রতিটি মানুষের মাঝে দ্বন্দ্ব তৈরি করছে এবং পুরো এলাকাকে অস্থিতিশীল করে তুলছে। প্রশাসনের কাছে তাদের প্রত্যাশা, যারা টাকার বিনিময়ে ভাড়াটিয়া কিলার এনে মানুষ হত্যা করছে এবং যারা তাদের লালন পালন করছে, তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। রূপগঞ্জের সাধারণ মানুষ সুষ্ঠু বিচার এবং নিরাপদ পরিবেশ ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন। জনমনে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে তা স্পষ্ট। রূপগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কি পদক্ষেপ নেয়, সেদিকেই সবার নজর থাকবে।